আসসালামু আলাইকুম। অনেকেই আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা দিবেন বলে চিন্তা করতেছেন। আমাদের দেশে যেহেতু পেপার বেস আইএলটিএস নিয়ে নানান ধরনের কাহিনী টাহিনী হচ্ছে, সো সেজন্য অনেকে কম্পিউটার বেস আইএলস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন। সো আমি রিসেন্টলি কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দিছি। সো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যাতে আপনারা ডিসিশন নিতে পারেন যে আপনারা কম্পিউটার বেস দিবেন নাকি পেপার বেস দিবেন। সো মেইনলি কম্পিউটার বেস এবং পেপার বেসের মধ্যে প্রিন্সিপাল কোনো পার্থক্য নাই, দুইটাতেই সেম। আপনাকে 4টা মডিউলে পরীক্ষা দিতে হবে। কিছু ছোটোখাটো পার্থক্য আছে। ফর এক্সাম্পল লিসেনিং যদি চিন্তা করি, লিসেনিংয়ে আপনি কম্পিউটার বেসে এক্সট্রা কোনো টাইম পাবেন না। মানে হচ্ছে পেপার বেসে যেমন পুরো অডিওটা শেষ হওয়ার পরে আপনাকে 10 মিনিট টাইম দেওয়া হয়, ওই 10 মিনিট টাইম হচ্ছে আলাদা একটা অ্যান্সার স্ক্রিপ্ট থাকে, সেই অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে আপনাকে হচ্ছে কারেক্ট অ্যান্সারগুলো তুলতে হয়। বাট কম্পিউটার বেসে আপনাকে এই ধরনের কোনো টাইমও দেওয়া হবে না, অ্যান্সার স্ক্রিপ্টও দেওয়া হবে না। আপনি শোনার সময় জাস্ট অ্যান্সারগুলো করছেন, ওই অ্যান্সারগুলো লাস্টে 2 মিনিট টাইম পাবেন অ্যান্সারগুলো চেক করার জন্য। এটুকু হচ্ছে লিসেনিংয়ের পার্থক্য। এরপরে আসতেছে রিডিং। রিডিংয়েও কোনো পার্থক্য নাই। 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইমের মধ্যে 3টা প্যাসেজ থাকবে এবং কোশ্চেন প্যাটার্নগুলা একদম পেপার ওয়াইজে যেরকম আছে কেমব্রিজের বইয়ে সেম প্যাটার্ন। এক্ষেত্রে একটু সুবিধা আছে, বরং সুবিধাটা হচ্ছে যে আপনার স্ক্রিনের বাম পাশে থাকবে হচ্ছে প্যাসেজ এবং ডান পাশে থাকবে কোশ্চেন। আপনাকে হচ্ছে ওই পেজ উল্টায় উল্টায় একবার প্যাসেজ পড়ো একবার হচ্ছে কোশ্চেন পড়ো, এই কাজটা করা লাগবে না। সো পাশাপাশি দুইটা থাকবে, ইজিলি ফাইন্ড আউট করা ইজি লাগে আমার কাছে। আর এরপরে হচ্ছে আপনাকে হচ্ছে কষ্ট করে ফিল ইন দ্য গ্যাপসেরটা লেখাও লাগবে না। যদি প্যাসেজ থেকে চান পুরো প্যাসেজটা মানে প্যাসেজের ওখান থেকে ওয়ার্ডটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেও ওকে, কপি পেস্ট করা যায়। এবং হচ্ছে হাইলাইটও করা যায়, বিভিন্ন কালার থাকে, সেই কালার দিয়ে আপনি হচ্ছে লেখাগুলোকে হাইলাইট করতে পারবেন। আর ট্রু ফলস নট গিভেন বা হচ্ছে মাল্টিপল চয়েস এইসবের ক্ষেত্রে আপনাকে অ্যান্সার TRUE এইভাবে ট্রু লিখতেও হবে না বা ফলসও লিখতে হবে না, জাস্ট ট্রু না ফলস এটা হচ্ছে ক্লিক করবেন মাউসে, এনাফ। এবং MCQও সেম, জাস্ট ক্লিক করলেই ডান, এটাকে আর নতুন করে কোনো জায়গায় লিখতে হবে না। আর টাইম হচ্ছে 1 ঘন্টাই, টাইম সেম। সো এক্ষেত্রে আমার মনে হয় পেপারের থেকে হচ্ছে কম্পিউটারে রিডিংটা দেওয়া বেশি ইজি। এরপর আসি রাইটিং, যেটা নিয়ে আমাদের সবার কনফিউশন থাকে যে আমার তো টাইপিং স্পিড ভালো না, আমি কি ভাই এত লিখতে পারবো। বাট এখানে আমাদের লিখতে হয় কত, টাস্ক 1-এ লিখতে হয় মিনিমাম 150 ওয়ার্ড এবং টাস্ক 2-তে হচ্ছে 200 ওয়ার্ড, তার মানে 400 ওয়ার্ড। 1 ঘন্টায় 400 ওয়ার্ড। আমি যদি ধরি যে আমরা একটু বেশি লিখি, যে একজ্যাক্ট তো আর হয় না, ধরলাম 500 ওয়ার্ড লিখতেছি আমরা দুইটা মিলাইয়া, 500 ওয়ার্ড 1 ঘন্টা টাইমে লেখা অনেক টাইম। আপনি যদি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট এইসব করার ক্ষেত্রে যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করার সাথে অভ্যস্ত থাকেন, ইউজড থাকেন, তাইলে আপনার ক্ষেত্রে এটা একদম ডাল ভাত পানি ভাত, এটা কোনো বিষয় না। বাট এমন যদি হয় যে আমি হচ্ছে কোনোদিন কম্পিউটার ধরি নাই, সো এই ক্ষেত্রে হয়তো একটু প্যারা হইতে পারে, হয়তো না একটু প্যারা হবে। বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনি পুরো যে প্রিপারেশন টাইমটা আছে সেই প্রিপারেশন টাইমটা যদি আপনি কম্পিউটারে বসে নেন বা হচ্ছে ল্যাপটপের সামনে বসে নেন, আশা করি ওই সময়ের ভিতরে আপনি এটা রিকভার করে ফেলতে পারবেন। তো রাইটিং নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কিছু নাই। আর রাইটিংয়ে আলাদা আপনাকে একটা পেপার এবং একটা পেন্সিল দেওয়া হবে, যেখানে আপনি ইচ্ছা করলে একটু আইডিয়া জেনারেট করে, ফর এক্সাম্পল টাস্ক 2-র জন্য আমাদের একটু ব্রেইনস্টর্মিং করা লাগে যে আইডিয়ার জন্য। সো ওইটা আপনি অ্যাডভান্টেজ এগুলো সব একটা নোট করে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনি লেখার সময় ইউজ করতে পারেন। বাট এই ক্ষেত্রে এমন করেন না যে আমি পুরাটা হচ্ছে হাতে লিখবো তারপরে হচ্ছে পরে হচ্ছে কনভার্ট করবো, এটা প্রচুর টাইম কনজিউমিং হবে। জাস্ট কিওয়ার্ডগুলো আপনি শুরুতে লিখে নিতে পারেন যে আমি এই জিনিসগুলো সাজাবো, সেক্ষেত্রে পসিবল। মানে খাতা কলম দেওয়া হয় আর কি, খাতা না তো পেন্সিল এবং একটা পেজ দেওয়া হয়। এই হচ্ছে গিয়ে পুরো প্রসেস। আর পুরো মানে পেপারে যেমন হচ্ছে একটা নাই 3টা টেস্ট দিতে হয়, এখানেও সেম 3টা মডিউলে একসাথে দিতে হবে। শুরুতে লিসেনিং শেষ হওয়ার পরে রিডিং শুরু হবে এবং প্রত্যেকটা মডিউলে আপনার হচ্ছে স্ক্রিনের উপরে একদম মাঝখানে আপনার কতটুকু টাইম বাকি আছে সেই টাইমারটা হচ্ছে আপনার থাকবে, আলাদা ঘড়ির দিকে তাকাইতে হবে না, স্ক্রিনেই আপনি করে ফেলতে পারবেন। আর একবার
টেস্টটা শুরু করার পরে সেইখান থেকে আপনি ব্যাক আসতে পারবেন না, বের হইতে পারবেন না। মানে ওদের সফটওয়্যারটা এমনভাবে সিমুলেট করা, আপনি এখান থেকে ব্যাক আসার কোনো সুযোগ নাই। সো ওই টাইমের মধ্যেই শেষ করতে হবে, এবং টাইম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই স্ক্রিনটা হয়ে যাবে, মডিউলটা চেঞ্জ হয়ে আপনাকে হোম পেজে নিয়ে চলে আসবে। সো কিচ্ছু করার নাই, টাইমের মধ্যেই শেষ করতে হবে, কয়েক সেকেন্ড বেশি বা কম এরকম করার কোনো সুযোগ নেই। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে এর রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায়। নর্মালি পেপার বেসের রেজাল্ট আমাদের পাবলিশ হইতে 12 থেকে 13 দিন টাইম লাগে, বাট কম্পিউটার বেসের ক্ষেত্রে বেশিরভাগ, মানে ওরা বলেই দেয় যে 3 দিনের ভিতরে দিবে, বাট ম্যাক্সিমাম রেজাল্ট 1 দিনের ভিতরে দিয়ে দেয়। আমার কেসে কী হয়েছে, আমি আমার লিসেনিং, রিডিং, রাইটিং ছিল সকালে, আর বিকেলে 5টার দিকে হচ্ছে আমার 4:40 মনে হয় ছিল, বাট 5টার মধ্যে হচ্ছে আমার শেষ হয়ে গেছে, স্পিকিং শেষ হয়ে গেছে, এবং পরদিন দুপুর 2:30 বা 3টার মধ্যে হচ্ছে আমি রেজাল্ট পাই গেছি। সো এটা হচ্ছে বিগেস্ট অ্যাডভান্টেজ, যে রেজাল্ট নিয়ে অনেক দিন বসে থাকা লাগবে না আপনার। অনেকের আবার ডেডলাইন থাকে, যে ডেডলাইনের 10 দিন 15 দিন আগে পরীক্ষা দিতে হয়, বাট আপনি হচ্ছে একদম দেখা যায় যে শেষ মুহূর্তে পরীক্ষা দিতে পারেন, একদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আর আরেকটা সুবিধা হচ্ছে যে একটা টেস্ট রিটেক দেওয়া যায়, একটা মডিউল আর কি রিটেক দেওয়া যায়। ফর এক্সাম্পল, আমার রিডিং শুধু রিডিং সেকশনটা খারাপ হয়েছে, আমি রিডিং সেকশনটা রিটেস্ট দিতে পারবো, লিসেনিং, স্পিকিং, রাইটিং এইটাগুলো দিতে হবে না। বাট এক্ষেত্রেও একটা হিউজ অ্যামাউন্টের চার্জ করে, চার্জটা প্রায় ওই পুরো টেস্টের কাছাকাছি, এবং এইটা সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে কিনা এরকম আমি কোনো দেখি নাই যে সব ইউনিভার্সিটি এটা অ্যাকসেপ্ট করে কিনা। সো এইটারে অনেক অ্যাডভান্টেজ ভাবে, বাট এই অ্যাডভান্টেজ এইটারে আসলে আমি জানি না এটা অ্যাডভান্টেজ কিনা, বাট এটা পসিবল আর কি। একটা টেস্ট আপনি দিতে পারবেন। আর স্পিকিংটা তো আলাদা দিতে হবে, এবং ওই দিনই দিতে পারবেন। ভিডিও কলের মাধ্যমেই মেইনলি কম্পিউটার ডেলিভার্ড IELTS এক্সামের স্পিকিংগুলো হয়। আমার ক্ষেত্রেও হচ্ছে ছিল, ভিডিও কলে ছিল। ভিডিও কলের ক্ষেত্রে আপনার যেটা হয়, একটা রুমের ভিতরে ছোট একটা রুম, ল্যাপটপ থাকে, সেইখানে হচ্ছে আপনারা এক্সামিনারের সাথে ওইখানে আপনার অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে তারা আপনাকে কানেক্ট করে দিয়ে যাবে। কানেক্ট করে দিয়ে গেলে আপনি হচ্ছে পুরো টেস্ট দেবেন, টেস্ট করার পরে ওরা আবার হচ্ছে রুমে আসবে। টেস্টের সময় আপনার রুমে কেউ থাকতেছে না, ভিডিও কলে যেটা হবে। এক্ষেত্রে আমার একটা কোশ্চেন ছিল যে কিউ কার্ডটা কি স্ক্রিনে দেখা যাবে কিনা। কিউ কার্ডটা এক্সামিনার হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখাবে, আর এই ক্ষেত্রেও আপনাকে একটা পেপার এবং ছোট একটা কাগজ দেওয়া হবে, যেটার মধ্যে আপনি হচ্ছে ওই কিউ কার্ডের জন্য হচ্ছে কি বলে, আপনাকে যে 1 মিনিট টাইম দেওয়া হবে, আপনি ওইখানে নোট নিতে পারবেন। সো পেপার এবং পেন্সিল আপনি পাবেন, সেক্ষেত্রে নোট নিতে পারবেন। সো আই থিঙ্ক এই সব কোশ্চেনগুলা আমার কাছে ছিল আর কি, আমি পরীক্ষা দেওয়ার আগে মনে হয়েছে যে এগুলো এরকম এরকম হইতে পারে। তো আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ।